मेरे जज्बों की जो भी हालत है वो समझ लो ना बिन कहे। इन लबों से कहो जो अरमा है बरसों ये होठ चुप रहे। ठंडी ठंडी अगन है मीठी मीठी जुबान है जुड़ती जुड़ती है तुझसे आस। बहकी बहकी है रातें महकी महकी है सांसें रहना रहना तो दिल के पास। मेरी पहली मोहब्बत है मेरी पहली ये चाहत है मेरी इतनी सी हसरत है गले लग जा न जा। तेरी बाहों में राहत है तेरी जुल्फों में जन्नत है मेरी इतनी सी हसरत है गले लग जा न जा। দেখেছো গানটার মধ্যে বা দেখে রেখেছো নিশ্চয়ই গানটার মধ্যে ক্যাটরিনাকে কি লাগছে, উফ মানে জলে যেন আগুন ধরিয়ে দিচ্ছে, এতটাই হট লাগছিল। সে কি ব্ল্যাক শাড়ি বলো কি হোয়াইট শাড়ি বলো আর কি গেরুয়া রঙের শাড়ি বলো, তাই না? এই তিনটে শাড়ি মনে হয় আমি মনে পড়ছে যতদূর সম্ভব। ব্ল্যাক শাড়িতে তো অসম্ভব সুন্দর লাগছিল, গর্জিয়াস। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এই ভিডিওটা করার আগে নিজের দেওয়া শর্ট ভিডিওটা দেখছিলাম গানের, তো ভাবলাম চলো এই গানটাই করি। তো বিরিমাসিকে নিয়ে বলতে বলতে থেমে গেছিলাম, মানে বলবো বলবো করে আর বলা হয়নি। তো চলো ভাবলাম এখন ভিডিওটা করে ফেলি আর আজকেই ছেড়ে দেবো। বাজে হচ্ছে রাত 8:55, কখন ভিডিওটা যাবে জানি না, বাট শুরু তো করে দিলাম। আচ্ছা, বিরিমাসিকে যাওয়ার আগে, বিরিমাসির কাছে যাওয়ার আগে মারুকে নিয়ে যেই ভিডিওটা করেছি সকালবেলা, সেখানে কিছু কমেন্ট এসেছে আর আমার কাছে মেসেজ আসলো যে বেজন্মাটা নাকি আবারও আমাকে নিয়ে কিছু বলেছে। দেখো আমি কি বলেছিলাম, একদিন আমি শুনতে পেয়েছি যে আমার নামে ভুল ভাল বলছে, তো সেখানটায় কিছু জিনিস ধরিত্রী রিঙ্কুদি এদের উপরে চালনা করার চেষ্টা করছিল আমার থ্রুতে, মানে আমাকে খারাপ সাব্যস্ত করার চেষ্টা করছিল যে আমি নাকি এদেরকে বলেছি। দেখো, কে আমাকে খারাপ ভাববে কে আমাকে ভালো ভাববে সেটা সম্পূর্ণ তাদের পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, কিন্তু যেটা আমি করিনি সেটা আমার সম্পর্কে মিথ্যাচারিতা করা হচ্ছে। তাই সেই দিনে একটাই উত্তর দিয়েছিলাম এবং আমি বলেছিলাম আমি আর উত্তর দিতে আসবো না, আর আমি উত্তর দিও নি, আমি দেখিও নি আমার সম্পর্কে কি কি বলেছে আমি দেখিও নি, ঠিক আছে? আচ্ছা, তার মধ্যে আরেকটা খবর আসলো, আমাদের জ্যোতিষী দিদিকে নাকি আমাদের জ্যোতিষী দিদিকে নাকি হুমকি দিয়েছে কে, বেজন্মাটা। আমি কেন হাসছি, কি অবস্থা তাই না? এখানে আমরা ইন্ডিভিজুয়াল চ্যানেল ক্রিয়েট করেছি, নিজের পুঁজি বিনিয়োগ করে নেট ভরি, সে কি ওয়াইফাইতে কি আমাদের ফোনে শুধু ওয়াইফাইতে রিচার্জ করলে হয় না, ফোনেও রিচার্জ করতে হয়, কারণ আউট অফ হোম হলে পরেই তো ফোনের রিচার্জ করা থাকা দরকার, তাই না? তো সেই কারণে দুই জায়গাতেই আমাদের নেট ভরতে হয় টাকা খরচ করে, সেটা আমরা ভরি, সেটা আমারটা আমি ভরি, XYZ তার শেষে ভরে। তাহলে হিম্মত হয় কি করে বেজন্মার বাচ্চার কাউকে বলা? এখানটা আজকে জ্যোতিষী দিদিকে বলেছে তার জন্য আমি বলছি না, একদমই না। আমি বলছি এটা XYZ যাকেই বলুক না কেন, যে কিনা মানে নিরপেক্ষ কন্ট্রোভার্সি ভিডিও করছে, সহ্য হচ্ছে না। কেন জ্যোতিষী দিদি আমাকে নিয়ে করছে না? বাদ বাকি শিয়ালগুলো যেইভাবে হাউ 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 করছে, কেন জ্যোতিষী দিদি সেই দলের নাম লেখাচ্ছে না? এইখানটায় বেজন্মার বাচ্চার বড্ড পরিমাণে জ্বালা হচ্ছে। শুধু যে বেজন্মার বাচ্চা মারুকে নিয়ে ভিডিও করতে বারণ করছে, বা এটাকে বারণ করা বলে না, এটাকে হুমকি দেওয়া বলে, সেটা শুধু না, কিন্তু সাথে সাথে বিরিমাসিকে নিয়ে যাতে না বলে সেই সম্পর্কেও হুমকি দিচ্ছে। আমি শুধু ভাবি কি সাহস ওর, কি সাহস ওর, অকেজো, মানে কি বলবো, সব কিছু অকেজো। সেই অকেজো হয়ে যাওয়া একটা বেজন্মা মানুষকে বলছে আপনাকে আমি অনুরোধ করছি। এটা নাকি অনুরোধের ঢং। জ্যোতিষী দিদি এর পরিপ্রেক্ষিতে কি বলবে না বলবে, কি ডিসিশন নেবে না নেবে, সেটা সম্পূর্ণ তার পার্সোনাল ব্যাপার। আমি শুধু ভাবছি হাউ ডেয়ার হি অ্যান্ড হু দ্য হেল ইজ হি অর শি অর থার্ড জেন্ডার, কি বলবো এটাকে কোনো জেন্ডারের মধ্যেই ফেলতে পারবো না আমি, ঠিক আছে? কত বড় সাহস, কে কি ভিডিও করবে না করবে সেটা এর সঙ্গে লড়াই করার জন্য ধরিত্রী বেস্ট।
ধরিত্রী বেস্ট, সুজাতাদি বেস্ট একদম রোগড়ে দিচ্ছে, আচ্ছা করে রোগড়ে দিচ্ছে। তোর ভদ্রতা তোর এক সাইডে, তোকে আচ্ছা করে রোগড়ে দিয়ে যাবো প্রত্যেকদিন। আমি শুধু ভাবছি কি সাহস, আসলে যেখানটায় প্রশ্রয় পায় সেখানেই তো এই ধরনের হম্বিতম্বি দেখাবে, তাই না? জুতোর বাড়ি সপা সব গালে পড়লে না ওর হম্বিতম্বি মারানো একদম জায়গা মতন ঢুকে যাবে। জুতোর বাড়ি যদি গালে সপা সপ মারা যায়। তো যাই হোক, যাকে যেরকমটা পেরেছে তাকে সেরকমটা বলেছে। যেই দেখবে কারোর ভিউজ হচ্ছে, জ্যোতিষী দিদির ভিউজ কিন্তু খারাপ হচ্ছে না, সে প্রিয়াকে নিয়ে বলুক, মারুকে নিয়ে বলুক, বিরিমাসিকে নিয়ে বলুক, যাকে নিয়ে বলুক না কেন, ভিউজ কিন্তু খারাপ হচ্ছে না। কেন খারাপ হচ্ছে না? কারণ জ্যোতিষী দিদির নিজস্ব পয়েন্ট অফ ভিউ আছে। ওই একদল ম্যাক করলো, তার পিছন পিছন ম্যাক করতে করতে ছোটে না, সে নিজের মতন করে ভিডিও করছে, তার জন্য তার ভিডিওতে ভিউজ আছে। কারোর ভিডিওর ভিউজ তো ওই বেজন্মার বাচ্চা সহ্য হবে না। এই বেজন্মার বাচ্চা চাইবে প্রত্যেকের ভিউজ ডাউনে থাকুক, আর প্রত্যেকেও কন্ট্রোলে রাখবে। দল ছাড়া চলতেই পারে না মালটা, নতবা ওর কিসের ফাটছে, ওর কিসের ফাটছে? যদি জ্যোতিষী দিদি একটা ভিডিও করে কাউকে নিয়ে, ওর কিসের জন্য ফাটবে, তাই না? কিন্তু ফাটছে, আমি দেখে হাসতে হাসতে নেই। তো যাই হোক, এই বিষয়টা নিয়ে বললাম। আচ্ছা, মারুকে নিয়ে সকালবেলা যে ভিডিওটা, তোর ক্ষমতা আছে আমাকে বলার, তোর ক্ষমতা আছে? কত তোক ছিললি, কত ছিঁড়ে ছিঁড়ে আটি বাঁধলি, পেরেছিস কিছু করতে? তোর মতন জুতোখর লাতখরগুলোকে না একদম লাথিয়ে বাইরে বের করে দেওয়া উচিত। আচ্ছা, নিবেদিতা গাঙ্গুলি লিখেছে, সোনা দেবার সামর্থ্য সবার থাকে না, সেইটা কি অপরাধ? আমি কোনোদিন তোমার ভিডিওতে কমেন্ট করি না। ও আজকে আইসো কমেন্ট করতে? আচ্ছা, বাট আজ বলতে বাধ্য হলাম। হ্যাঁ, বলতে তো বাধ্য হবাই। সারা জীবনে একটা ভালো কথাও বলিনি, একটা ভালো কাজও করিনি, মানে কন্ট্রোভার্সিতে। সেই কারণে তুমি কমেন্ট করতে পারোই নি। আজকে এত বলেছি যার জন্য তুমি বাধ্য হয়েছো। তুমি যদি কমেন্টটা না করতে তাহলে তোমার পটি ক্লিয়ার হতো না, বুঝতে পেরেছো? নতুবা তোমার পটি ক্লিয়ার হতো না, তার জন্য তুমি বলতে চলে এসেছো, বাধ্য হয়েছো। কে বাধ্য করেছে তোমাকে? কে বাধ্য করেছে? তারপরে নাম নিয়েছে, শ্বশুর বাড়ির ক্ষমতা নেই তাই রূপোর চেন দিয়েছে। সো হোয়াট? আজকাল সোনার যা দাম অনেকেই কিনতে পারে না। বিষয়টা না ক্ষমতা অক্ষমতা এইসবের না, বিষয়টা হচ্ছে মানসিকতার। তুমি এতটাই জঞ্জাল টাইপস মহিলা না, তুমি যে আমাকে কমেন্ট আপ করতে বাধ্য হয়েছো, তোমাকে বলি, তুমি এতটাই জঞ্জাল মেন্টালিটির মহিলা। তুমি এটা দেখতে পাওনি যে মারু বিয়ে হওয়ার পরে তাকে একজোড়া জুতো গিফট করেছে শ্বশুর বাড়ি থেকে? চামার বোঝো? চামার, চামার বোঝো? চামার মানে সেই চামার। অক্ষমতা বা সামর্থ্য নেই এইসবের ধারে কাছে নেই, এরা হচ্ছে চামার, একটা কোটেড ওয়ার্ড। হ্যাঁ, সেইটাই মারু শ্বশুর বাড়ির লোকজনের জন্য যায়, সেটা হচ্ছে চামার। বুঝতে পারলে? ফালতু যত সব কথা বলে। একটা দোকান আছে, তাদের একটা সোনা, একরত্তি সোনা, ওইটুকু বাচ্চার কতটুকু সোনার প্রয়োজন হয়, কতটুকু সোনার প্রয়োজন হয়, সেইটা দেওয়ার ক্ষমতা নেই। মারুকে একজোড়া, তার বৌমাকে মুখ দেখে একজোড়া স্যান্ডেল দেয়, চামার। আর এখানে কমেন্ট করতে বাধ্য হয়েছে। এত বাধ্য হতে কেউ বলেনি, কেউ বলেনি তোমাকে এত বাধ্য হতে, বুঝতে পেরেছ? নেক্সট, পায়েল লিখেছে, উফ, একটা ছোট্ট বাচ্চা সবেমাত্র পৃথিবীতে এসেছে, এই নিয়েও বলতে বসে গেছো। এসেছে বলে তো বলেছি, বাচ্চাকে নিয়ে তো কিছু বলিনি। কানে কি মূলো, শশা, কলা এগুলো গুজে রেখেছো? বের করো সোনা, ওগুলো বের করে স্যালাড হিসেবে খেয়ে নাও শশাটা, হ্যাঁ, আর মূলোটাও কাঁচা কাঁচা খেয়ে নাও, আর কলাটাও খেয়ে নাও। যদি কাঁচকলা হয় তরকারি করে খাও, আর যদি পাকা কলা হয় খেয়ে নাও ব্রেকফাস্টে, বা রাত্রেবেলা একটা খেয়ে নাও। খাওয়া দাওয়ার পরে সকালবেলা ক্লিয়ার হয়ে যাবে, তোমার বদ হজম হয়েছে। সেই কারণে তুমি দেখছো যে আমি ছোট্ট বাচ্চাকে নিয়ে কিছু বলেছি। কানের গোড়ায় না ফান করে বাজাবো, কানের গোড়ায় ফান করে বাজিয়ে দেবো। কথা শুনতে পাও না, কথা বুঝতে পারো না? ছোট বাচ্চাকে নিয়ে আমি কি বলেছি? অসভ্য কুলাঙ্গার, চল ফোট, লাথি মেরে বের করে দিলাম। আমার জিন্দেগিতে আমার ভিডিও দেখবিই না, তুই দেখবিই না আমার ভিডিও। ছোট বাচ্চাকে নিয়ে কি বলেছি? বললাম না কানের নিচে ফান করে বাজিয়ে দেবো, জানোয়ার। আবার একটা পায়েল মান্না, এ ভিন্ন ভিন্ন নাম নিয়ে এসেছে, বুঝতে পেরেছো? লোকের চিন্তা না করে নিজেরটা দেখো। তোদেরকে রেখেছি তো, আমারটা দেখার জন্য হাজার হাজার লোক রয়েছে, তুই জানিস না? তারা দেখবে আমারটা, বিনা পয়সায় রেখে দিয়েছি, 1 পয়সাও দিই না।
একদম খুব সুন্দর করে নিজেদের কাজটা করে দিয়ে যায়, একটুও খামতি রাখে না। যেখান থেকে পারে না আমারটা দেখতে, সেখান থেকেও খুঁচিয়ে এনে আমাকে দেখে নিয়ে চলে যায়। মৌ বসাক লিখেছে, একটা জিনিস দেখেছো, ওর শ্বশুর বাড়ি থেকে যখন এসেছিল তখন মুখ কেমন, আর যখন ওই দিদি এসেছিল তখন মারুর মুখ কেমন ছিল? দিদি এসেছে তাতে কত খুশি ছিল মারু, আর ওর শ্বশুর বাড়ির লোকেরা বাচ্চাটা একবার কোলে নিল না কেউ। শোনো, কোলে নিতে দিলে না, কোলে নেবে? শাশুড়ি কোলে নিয়েছিল মনে হয়, কোলে নিতে দিলে না তারপরে কোলে নেবে, বুঝতে পারলে? এটা আমিও খেয়াল করেছি। যখন মারুর শ্বশুরবাড়ির লোকজন আসলো ভিজিট করতে দুদিন পরে, হ্যাঁ, যখন আসলো, একটুখানি কাট করতে হয়েছিল, যখন মারুর শ্বশুরবাড়ির লোকজন আসলো দুদিন পরে ভিজিট করতে, যখন আসলো তখন কিন্তু মারুর যে মুখের অঙ্গি ভঙ্গি সেটা দেখে পুরো স্পষ্টই বোঝা যাচ্ছিল কি করতে আসছে, না আসলেও হয়তো এসে কী বা করবে, ঠিক এই রকম একটা আবভাব মারুর মুখে ছিল। এবং নিজের ছেলেটাকে একদম কোলের মধ্যে এইভাবে ধরে রেখেছে, নিজের বাচ্চাটাকে এইভাবে ধরে রেখেছে একদম, মানে আগ বাড়িয়ে দেবে, নেও মা কোলে নাও, নেও বাবা কোলে নাও, সেই সমস্ত কিচ্ছু না, সেই সমস্ত কিচ্ছু না, নিজেরটা একেবারে ধরে রেখেছে। আর যখন ওই ভদ্রমহিলা আসলেন তখন কিন্তু দুজনের মধ্যে দুজনে একেবারে রীতিমতন মারু কী করলো, বেল বাজালো, কলিং বেলটা বাজালো, হ্যাঁ, কেবিনে শুয়ে শুয়ে কলিং বেলটা বাজাচ্ছে নার্সকে ডাকতে, যে বাচ্চাটাকে একটুখানি নিয়ে আসতে, ভদ্রমহিলাকে দেখাবে। তখন নার্স কি বলছে, ঘুমাচ্ছে, তারপরেও বলছে নিয়ে আসতে। তখন ওই ভদ্রমহিলা বললেন ছেড়ে দে, ঘুমাচ্ছে যখন থাক। অথচ যখন শ্বশুরবাড়ির লোকজন আসলো তখন কিন্তু, এটা কিসের জন্য ভাবো, এটা কিসের জন্য হয়েছে? কারণ মারুর তার শ্বশুরবাড়ির লোকজনের কাছে কোনো রকম কোনো এক্সপেকটেশন নেই। ওই যে বলেছি চামার, দেখো লক্ষ্মী পুজো করেছে মারু নিজের খরচায়, কার্তিক পুজো করেছে মারু নিজের খরচায়, ঠিক আছে, সবাইকে শ্বশুরবাড়ি দেওয়া থোয়া সেগুলো কে করেছে? মারু নিজের খরচায়, নিজে উপার্জন করে, কারণ চ্যানেলটা ওর, ঠিক আছে, তো নিজের থেকে করেছে। তারপরে ইভেন 7 মাসের স্বাদ সহ যেই সমস্ত খরচপত্র সমস্তটাই মারু নিজের থেকে করেছে। তারপরে কি এইটুকু মারু আশা করতে পারে না যে আমাকেও শ্বশুরবাড়ি থেকে কিছু দেবে? চলো ছাড়ো, আমাকে কিছু না দিক, আমার ছেলেটাকে কিছু দেবে। মারুর বাচ্চাকে কিছু দিলে পরে আমার কিছু না, না দিলে পরেও আমার কিছু না, কিন্তু একটা আশা থাকে একটা মেয়ে, সেই জিনিসটাকেই একটা কন্টেন্টের মাধ্যমে আমার তুলে ধরা, আর কিছুই না। এই কারণের জন্যই মারুর মুখে কোনো রকম কোনো হেলডোল ছিল না, বা সেরকম একটা কিছু দেখাই যায়নি, ঠিক আছে। এই কমেন্টে একজন রিপ্লাই করেছে, হালিমা খাতুন, ওনারা নিল না সেটা কথা, আর মারু যেন মুখটা কেমন করে বাচ্চাটাকে নিজে একদম জড়িয়ে ধরে মুখটা কেমন করেছিল, মানে মারু তো দিতে পারতো শাশুড়ি মার কাছে, একটু দেয়নি না, আমার সঠিক মনে পড়ছে না, বলবে হয়তো বাইরে থেকে এসেছে তার জন্য, কিন্তু কেমন চোখে লাগার বিষয়, মারু মুখটা যেমন কেমন করছিল, কোনো হাসি ছিল না মুখে, আর মারু তো দিতে পারতো নিজে থেকে। আচ্ছা, নতুন বাচ্চা যে সিজার হয়েছে তাকে বাইরের জামাকাপড় ও হাত না ধুয়ে নিতে নেই, হাত ধুয়ে নিলেই হয়, মেন হচ্ছে ওই হাতের মধ্যেই থাকে। তাহলে এরকমটাই যদি হবে, এই বাইরের জামা কাপড় নিয়েই যদি ব্যাপার হবে, তাহলে যে ভদ্রমহিলা এসেছিলেন উনিও তো বাইরের থেকেই এসেছিলেন, এগুলো কোনো ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে ওর কোনো এক্সপেকটেশন নেই, এবং ও সেরকমভাবে, ওকে যেভাবে ট্রিট করা হচ্ছে ও ঠিক সেইভাবেই ট্রিট করছে, বিষয় খালাস। তো এই কথাগুলো আমার বলার ছিল, ঠিক আছে। মারু সদ্য বাচ্চা হোক, মারু প্রেগনেন্ট থাকুক, বা মারু নর্মাল অবস্থাতে থাকুক, মারুর ভিডিও থেকে যদি কন্ট্রোভার্সি পার্ট থাকে করবো অবশ্যই। আমি এই কথাটা ভিউয়ারদের উদ্দেশ্যে বললাম, যারা কিনা এসে আমাকে কমেন্ট করে মারুর বাচ্চা হয়েছে মারু ছেড়ে দাও, মারু প্রেগনেন্ট মারুকে ছেড়ে দাও, এখানে ছাড়া ধরা কোনো বিষয় না, এখানে টপিক পাবো, কন্টেন্ট বানাবো, পরিষ্কার কথা। আচ্ছা, এইবার বলবো বিরিমাসিকে নিয়ে। বিরিমাসির গতকালকের ভিডিওর মেন বিষয়বস্তু ছিল কি, তার পিরিয়ডের ব্যথা এবং ওই ঝাড়বাতি, এটা নিয়ে পরে বলছি। পিরিয়ডের ব্যথা, প্রত্যেক মাসে পিরিয়ড হয়, বিরিমাসির প্রত্যেক মাসে কোন ডেটে পিরিয়ড হয় আমরা সবাই জানতে পেরে যাই। কেন? কারণ ওই ব্যথা বেদনা নিয়ে প্রত্যেক মাসে বলে, তবু একটা ডাক্তার সে দেখায় না, এইসব বিষয়গুলোকে সে হেলাফেলা করে, একটা ডাক্তার সে দেখায় না যে আমার পিরিয়ড চলাকালীন এরকম মারাত্মক যন্ত্রণা হয়, এটার কারণ কি, কি করলে এটার থেকে রেহাই পাবো, সেই সম্পর্কে কোনো হেলদোল নেই। কিন্তু প্রত্যেক মাসে আমাদেরকে এসে জানায়
দর্শকদেরকে জানায় চ্যানেলের মাধ্যমে যে তার পিরিয়ড হয়েছে, তার মারাত্মক ব্যথা হচ্ছে, এবং তার পিরিয়ড হওয়ার জন্য তার মেয়ের স্কুলও বন্ধ। কেউ বলার না থাকলে না, মাথার উপরে যদি উচিত কথা বলার লোকজন কেউ না থাকে না, তাহলে মানুষ এরকম স্বেচ্ছাচারিতা করে। বুঝতে পেরেছো? এটাকে স্বেচ্ছাচারিতা বলে, এটাকে একা থাকার অসৎ সুযোগ নেওয়া বলে। বুঝতে পারলে তো? আচ্ছা, এটা গেল। তারপরে কি বললো? তারপরে ওই বিছানার চাদর পাল্টানোর সময় বলছে, একটা কথা বলছে যে আমার এই ঘর, আমার রুচি নিয়ে মানুষে কথা বলে, যে কেউ কেউ বলছে যে আমার ঘরটা সাজানো তাদের ভালো লেগেছে, আবার কেউ কেউ বলছে তাদের ভালো লাগেনি। তারপরে বলছে যে আমার ভালো লাগে, আমার ঘরে যেই সমস্ত চেঞ্জেস করেছি তাতে করে আমার ঘরটা আমার নিজের দেখলে পরে স্নিগ্ধ লাগে। বলি কি বিরিমাসি, তোর দেয়ালে যেই অরেঞ্জ কালারটা না, ওটা দেখলে পরে তোর কোনো জায়গা থেকে মনে স্নিগ্ধ শব্দটা আসে? ওই ক্যাটক্যাটে অরেঞ্জ কালারটা দেখলে পরে, ওই ক্যাটক্যাটে হলুদ কালারটা দেখলে পরে, ইয়েলোর অনেক রকম ভাগ আছে, যেমন লেমন ইয়েলো কালার একটা ফ্রেশ ফিল করায়, একটা ফ্রেশ লুক দেয়, একটা ফ্রেশ ফিল করায় লেমন ইয়েলো কালার। কিন্তু তোর ঘরে ক্যাটক্যাটে হলুদ কালার, ক্যাটক্যাটে অরেঞ্জ কালার, এই ক্যাটক্যাটে কালারগুলোর মধ্যে তুই স্নিগ্ধতা কোন জায়গা থেকে ঠিক খুঁজে পাস সেটাই আমরা বুঝি না। আমরা বুঝি না বলেই আমরা কমেন্ট করি। আচ্ছা, তোর যদি কিছু যায় না আসে, তুই বলিস আমার কিছু যায় আসে না যারা আমাকে বলে খারাপ, তাহলে তুমি ন্যাকামো করে তুমি দর্শকদের কাছে কেন জানতে চাও যে কেমন লাগছে জানিও তো, এখানে কোনটা করলে ভালো লাগবে বলো তো? তাহলে তুমি তোমার সেই কুরুচিপূর্ণ মানসিকতার ওই প্রতিফলনটা দেখালেই তো পারো, বলে দিলে পারো আমি এটা করেছি, ব্যাস। তোমার মতামত চাওয়ার তো কোনো দরকার নেই। তুমি মতামত না চাইলেও তোমাকে বলে দেবে যে জঘন্য লাগছে, পুরো সার্কাসের একটা স্টেজ বানিয়ে রেখেছো, বা আমি তো বলি ডিজনি ওয়ার্ল্ড পুরো কালারফুল। হ্যাঁ, তা তোমার যখন কিছুই যায় আসে না, তাহলে তুমি বলো কেন, বলতে যাও কেন, জিজ্ঞাসা করতে যাও কেন, আবার ফ্যামিলি বলে অপমান কেন করো? হ্যালো ড্যাশ ফ্যামিলি, আমার পরিবারের লোকজনের সঙ্গে আমি ঝগড়া করব, এই করব, মানে সি বড় মাপের বানাতেই থাকো প্রত্যেক দিন, যেমনভাবে নিজের মনে চায় সেমনভাবে সি বানাতে থাকো, তাই না? যখন দরকার নেই মতামতের তখন বলবিও না। সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্যামিলি বলে দাবি করিস কিসের জন্য তাহলে, তাই না? সব সময় সবার কথা শুনে চলতে হবে এরকমও কোনো কথা নেই। বেশিরভাগ মানুষ যেখানে বলছে ভালো হয়নি তো ভালো না, সেটা ভালো না, তুই সেটা বুঝতে পারবি না। কেন বলতো? কারণ তুই তো ভালো মন্দের ফারাকটাই বুঝিস না, তুই ভালো মন্দের ফারাকটাই বুঝিস না, তুই ছোট থেকে সেটা শিখিসনি করতে। সেই কারণে তোকে যদি কেউ বলে যে তুমি যেটা করছো সেটা ভালো না, তোর মাথাতে সেটা ঢোকে না। তুই ভাবিস কি আমাকে অপমান করছে বা আমাকে ডাউন করতে চাচ্ছে, অ্যাকচুয়ালি সেটা নয়। যখন যেটা ভালো হয় মানুষ বলবে। হ্যাঁ, তাই এরপর থেকে পরিবার বলে আর ছোট করবি না নিজের এই সাবস্ক্রাইবারদেরকে, ঠিক আছে? আচ্ছা, এইবার বলি, ওই ঝাড়বাতি লাগিয়েছে, 3টে ঝাড়বাতি বেডরুমে লাগিয়ে দিয়েছে, বলছে কি দারুণ লাগছে। অ্যাকচুয়ালি আমি বলেছি না, ওর জীবনটা এতটা বিষাক্ত বিষময় করে তুলেছে ও নিজে দায়িত্ব নিয়ে, কারণ কেউ কারোর জীবন নষ্ট করতে পারে না। এত তো চেষ্টা করলো আমার জীবন ছারখার করার, আমার সংসার ছারখার করার, পারলো কি? কারণ আমি করতে দিইনি। কিন্তু বিরিমাসির বিষময় মন তার জীবনকে এতটাই বিষাক্ত করে তুলেছে যে তার 4 বছরের মধ্যে তার নতুন করা বাড়ি তার কাছে এতটাই একঘেয়েমি লাগা শুরু হয়ে গেছে যে সে টোটাল চেঞ্জ করতে চাচ্ছে। ঘরের মধ্যে 3টে, ওইটুকু ঘরের মধ্যে 3টে ল্যাম্প ঝুলিয়ে দিয়েছে। ইয়েস, এগুলোকে বলে মডার্ন টাইপের হ্যাঙ্গিং ল্যাম্প। এগুলোকে কোনো দিক থেকে ঝাড়বাতি বলে আমার মনে হয় না। এবার আমার জানা যদি ভুল হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে দিও, কারণ আমার ভুল থেকে তোমরা আমার যখন ভুল ধরো তোমাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি এবং সেগুলোকে আমি সাদরে গ্রহণ করি। অবশ্যই যারা ডিগনিটি মেনটেন করে আমার ভুলটা ধরায়, যারা নোংরামো করতে আসে তাদেরটা আমি মানি না, মানবও না, ঠিক আছে? ওগুলোকে তো ল্যাম্প বলে, যেগুলো কিনা ড্রয়িং রুমে, যেগুলো কিনা ডাইনিং এরিয়াতে খাটায়। বেডরুমে ওরকম বড় বড়, অত ছোট একটা বেডরুমে বড় বড় ওরকম 3টে ল্যাম্প ঝুলিয়ে দিল। আমার মনে হয় 3টেই ঝুলিয়েছে, ঠিক ভুল বললে আমাকে বলো তো, কারণ একসাথে অনেক কিছু হ্যান্ডেল করতে হয় তো, একটু এদিক ওদিক সংখ্যা একটু এদিক ওদিক হয়ে যেতে পারে। এত আলো দেওয়া, এই বলি কি বিরিমাসি, ওই চাঁদতারা আলো দেওয়া একটা ল্যাম্প এনেছিলিস না, ওটা একদিনও জ্বালিয়েছিলি? ঘরে বসে পুরো সৌরমণ্ডল দেখবি, হ্যাঁ, পুরো
পুরো সৌরমণ্ডলটা দেখবি, তার জন্য তো এনেছিলি একটা লাইট, ওটা জ্বালাস। ওটা কি জ্বালাস? এখন এটা জ্বালিয়ে ওয়েব সিরিজ দেখবি, তাই তো? এছাড়া তো আর কোনো কাজ নেই। ওয়েব সিরিজ দেখার জন্যই ওই আলো লাগবে, বাদ বাকি অন্য সময় কিন্তু ঘরের তীব্র আলোগুলোই লাগবে। ওগুলোকে তোর কোন জায়গা থেকে ঝাড়বাতি বলে মনে হয়েছে? আমি তো ঝাড়বাতি এরকম কোনোদিনও দেখিনি। এগুলোকে তো হ্যাঙ্গিং ল্যাম্প বলে, যেগুলোর মধ্যে ওরকম সুন্দর সুন্দর ডিজাইন করে দেওয়া আছে, যার মধ্যে থেকে আলোটা বিকিরণ হবে, আলোর বিকিরণ হবে। আমি তো এই জানি। তো যাই হোক, বিড়িমাসির পেট ব্যথা নিয়ে প্রচুর পরিমাণে কাজ করছে। তাও বিড়িমাসির হাজব্যান্ড মানে তার কাটা একটা হট প্যাড কিনে, মানে ওই হট ওয়াটার প্যাড যে শেক দেয় না, গরম শেক, সেইগুলো একটুখানি কিনে রাখবে বউয়ের জন্য, যে বউয়ের তো প্রতি মাসেই পিরিয়ডের পেইন হয়। আমি একটা অর্ডার দিয়ে বউকে একটুখানি কেয়ার দেখাই, বউয়ের প্রতি একটুখানি কেয়ার প্রদর্শন করি, যেটা কিনা ভেতর থেকে আসতে হয়। যে নেও গো, তুমি একটুখানি গরম শেক দাও, তুমি বসো, তোমাকে কোনো কাজ করতে হবে না এই দুদিন, তোমার তো খুব যন্ত্রণা হয়। কোথায় সেই তার কাটার সেই কেয়ার, কোথায় সেই ভালোবাসা? শুধু চলো একটু ফুটপাতে বসে চা খেয়ে আসি, চলো তুমি আমার পাশে বসবা আর আমি ড্রাইভিং করব, হয়ে গেল। ভিডিওটাই পর্যন্তই রাখলাম, ফিরে আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, ঠিক আছে? চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। সুতপার পিছনে যখন কেউ বিনা কারণে উংলি করে, তখনই সুতপা আনসার ব্যাক করে, নতবা আমার বয়েই গেছে কাউকে নিয়ে কথা বলতে। আমার ফোকাস অনলি ব্লগারদের দিকে। চলো, টাটা।